জন্য একটা হার দিলাম, দোয়া করে দিবেন যেন আমার স্বামী জান্নাত পেয়ে না। এরকম কি একটা হলদি বাড়ি গ্রামে খালা পাওয়া যাবে না। যেই দিন আপনি দান খয়রাত করবেন না, আল্লাহর যখন কাছে যাবেন আপনাকে জবাব দিতে হবে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারি না। সেই দিন আল্লাহ আপনাকে বলবে, বান্দারে তোকে যে আমার পৃথিবীর বান্দা বলে চলো। আপনারা বেশি বেশি করে দান খায়রাত করেন। অতএব আজকে দেখতে চাই আমাদের বিহারের মতো যে আমার আল্লাহওয়ালি মা বোন বেটি এই যে চাদরে সোনা চাঁদি আপনার হার অন্তত পোলা টোলা দেখতে চাই ইনশাআল্লাহ। এটাই দান কবরে যাবে। একটা সর্বপ্রথম পাঠান ইনশাআল্লাহ, ওর জন্য দোয়া হবে। তারপর আল্লাহওয়ালি ইনশাআল্লাহ আরও আমার খালা হবে। অবশ্যই এই দানটাই কবরে যাবে। কেন বিশ্বনবী বলেছেন যে মহিলারা বেশি বেশি জাহান্নামী, মহিলারা বেশি বেশি জাহান্নামী। একটু হাদিসের টুকরা শোনাই, তারপরে বুঝতে পারেন মা বোন যে আমাদের মূল্য কি। বিশ্বনবী বলছেন, ওরে তো নারা ফাইজা আকসার আহলিয়ান নেসা, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখলাম, বাইতুল মামুর দেখলাম, নবীদের সাথে দেখা করলাম, আমাকে নামাজ দেওয়া হলো 50 ওয়াক্ত। আমি ফিরে আসলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা বলছে, হে নবী মুহাম্মদ, তোমার রব তোমাকে কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। তোমার উম্মত পড়িতে পারবে না। যাও 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 যাও, এক এক করে 5 ওয়াক্ত হয়েছে। ফেরত আসার পর জান্নাত জাহান্নাম সমস্ত জিনিসকে দেখা হলো। বন্ধুরে আমার মায়েরা একটুখানি শুনেন, দেখছেন জাহান্নামের ভিতরে পুরুষ কম, মহিলারা বেশি বেশি করে জাহান্নামে জ্বলছে। বললাম আমি, জিবরাইল এ মহিলারা কি এমন অন্যায় করেছে রে জিবরাইল, যে এদের হাতগুলোকে বাঁধানো আছে আর এরা কাও করেছে। বলছেন, ইয়া হাবিবাল্লাহ, এরা আল্লাহর সাথে কুফর করেছে। ফরুন আল্লাহ আশেরা, স্বামীর নাশকরি করেছে, স্বামীর সাথে নাফরমানি করেছে, এই জন্যে আল্লাহর জাহান্নামে জ্বলছে। মায়েরা, ওই জন্য বিশ্বনবী বলছেন, মহিলার দলেরা তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো। কেন? কবর এমন একটি জায়গা রে, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। আজকে আপনি না খেতে পেয়েছেন, আপনার বাবা খিলিয়েছে, আজকে আপনার নাই আপনার গ্রামের লোক দিয়েছে, সেদিন আপনাকে কেউ সাহায্য করনেওয়ালা হবে না। আজকে ধরলে একজন মানুষ মারা যাবে, কবরেতে যাবে, আল্লাহ বলে, বান্দারে তোর হিসাব আমি আল্লাহ নেব। হিসাব দিয়ে দে, হিসাব নিতে 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 একটা নাকি ঘটে যাবে। বিবির কাছে দৌড়াবে, বিবি রে একটা নাকি দিয়ে দে, একটা নাকি দিয়ে দে। আমি যেগুলো টাকা দিয়েছিলাম, তুই সোনা চাঁদি টাকা পয়সা দান করেছিলি কবরস্থান উন্নতি করবে, জালসা দে। বিবি রে ওগুলো তো আমার টাকা, আমি দিল্লিতে ছিলাম, কেরালাতে ছিলাম, তোর নেকির পালা লেগে আছে। অতএব বিবি রে আমাকে একটা নেকি দিয়ে দে, জান্নাত চলে যাব। সেদিন বিবি বলবে, তুমি কে গো? আমি তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে জানি না। আল্লাহ বলছে, বান্দারে মানুষ মরে যাওয়ার পর আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কাউকে নেকি দিবে না, কেউ কাউকে সাহায্য করবে না। ওই জন্য বিশ্বনবী বলছেন, রে উম্মতের দলেরা, আমিও নবী মুহাম্মদ হয়ে আমি কাউকে সাহায্য করতে পারবো না। অতএব বেঁচে থাকাকালীন জোগাড় করতে হবে, তবে আমরা কামিয়াব হয়ে যাব।
আসেন ভাই আব্বাজান আসেন, 200 100 150 করে যে যায় পারবেন এই আজকে কবরস্থানকে আপনার সাহায্য করেন, তবে কামিয়াব হবেন। না তো কী নিয়ে কবরে যাবেন? একটুকে আপনাদের বিবেক হয় না যে আজকে আমার বাবা চলে গেল, আবার মা চলে গেল, আত্মীয় স্বজন সবাই চলে গেল, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। এটাই দিলের মধ্যে রাখেন। আল্লাহর ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। না তো আপনি কি নিয়ে খবরে যাবেন, আফসোস করবেন, সেদিন পস্তাবেন মাওলা আমি যদি দান করতাম, আমি যদি খায়রাত করতাম, তবে আল্লাহ আমি জান্নাত চলে যেতাম। একটুখানের মধ্যে একটা আয়াত আপনাদেরকে দিই। যারা ভাবছেন যে আমরা দান দেব না, যারা ভাবছেন আমরা দেব না, সেই দিন আপনাদের হাসর নামে আমল নামাতে যেই দিন আপনার হাতে দেওয়া হবে, আফসোস করে হাসরের দিন কি বলবেন? আর আল্লাহ তো আপনাকে বলেছে বান্দা তোর যদি আমল ভালো থাকে তবে তুই কামিয়াব হয়ে যাবি, তোর যদি আমল ভালো না থাকে তুই আমার জাহান্নামে যাবি। কেন? আমি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালার জন্য যারা আমাকে মানবে, আমার দিনকে মানবে, দান খায়রাত করবে, যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবে, যারা কবরস্থান বানাবে, এই চিরজীবনের মতন থাকতে হবে সেই জায়গায়, তাদেরকে জন্য আমি বলছি তোমাদের জন্য সুসংবাদ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আর তোমরা যদি না মানো কখনোই তোমরা কামিয়াব হতে পারবে না। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনেন, এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন যারা দান খায়রাত দিবে না, মা বোন শুনেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা এলজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বান্দারে অনেক অনেক আলিমের মুখে শুনেছেন মরার আগে মরে দেখেন, এর মানে বিছানায় শুয়ে দেখেন নাই নাই বলে কিছু নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, আত্মীয় স্বজন নাই। না তো রাত্রিবেলা শুয়ে দেখেন ঘর নাই, বাড়ি নাই, মসজিদ নাই, সেদিনও নাই নাই হবে। আজকে টাকার ওপরে কত দয়া কত ময়া, আমরা কবরস্থানের জন্য আগে আসতে পারছি না। আল্লাহ সেদিন আপনাকে কি প্রশ্ন করবেন শুনেন। একটা মানুষ যখন মারা যাবে আল্লাহর জাহান্নামে জ্বলবে, আর আল্লাহর জাহান্নামে জ্বলে তখন আল্লাহকে দরখাস্ত জানাবে, মালিক মাওলা আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারে না। সেদিন আল্লাহ বলবে বান্দা তোকে যে মাওলানা মুনিরুল বলেছিল আয় 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 কবরস্থানের জন্য 2000 1000 একটা আংটি পোলা হার তোরা দান কর, তোর দিল কত পছন্দ ছিল রে, তুই দান করিস নে, তবে যা 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 আমার জাহান্নামে যা। আপনার মায়ের জন্য আর কিছু দিতে পারবেন না? ইয়ে করে আপনার বাড়ি নাকি? তো আপনারা মারা যাবেন, আপনার কমিটির লোক আপনারা এর আগের থেকে সব কালেকশন গ্রামে করেছেন নাকি? জি ও তো এক কাজ করেন, জোড়া লাগিয়ে দেন, কমসে একটা দেন ভাই, আজ কবরস্থানে যেন দেন। আর আপনারা না দেবেন তো কে দেবেন? 1000 টাকা সর্বপ্রথম বললাম, ইনশাল্লাহ কথাটা রাখেন, এই কথাটা এটাই আপনার কবর দেবে। 1000 টাকা দেন, যখন আমার খালো বললে যে আপনি কাজ করছেন ইনশাআল্লাহ এটাই আপনার মরা পড়ে যাবে, 1000 টাকা করে দেন ইনশাআল্লাহ, এটাই আপনার কবরে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখো হে দেখো খোদা তার বান্দা এ রহিতে ছিল 1000 পরিমাণে দান দিয়ে গেল, যে উদ্দেশ্য যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। বলতে চাইছেন মাওলানা আমার মা নাই, আমার মা মারা গেছে, এই কবরতে গেছে, যে কবরের অন্যতে গল্পে জালসা, মাওলানা একটুখানি দোয়া করে দেবেন যেন আমার আল্লাহ এই টাকার বিনিময়ে আমার মাকে জান্নাতবাসী করে দেয়। রব্বুল আলামিন জানি না তার মা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ আল্লাহ গো তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ গো তুমি তো ইন্নাল্লাহ বাশীরুম বিমা তা'মালুন, আল্লাহ তুমি মানুষের অন্তরের খবর জানো, আল্লাহ তুমি সবাইকে দেখতেছ, মালিক মাওলা যে উদ্দেশ্য দান করেছে মাওলা আল্লাহ গো তুমি
তার দানকে কবুল করে নাও। তোমার বান্দাকে তুমি পাকা শাখা নামাজি বানিয়ে দাও, তাকে সুখে রাখো, তার বালা বসে বাড়িতে বালা মুসিবতে তুমি দূরে সরিয়ে দাও। মালিক মাওলা, আজকে তোমার যে বান্দারা দিবদিশি করে বসে আছে মাওলা, তুমি তাদের দিলকে নরম করে দাও। আল্লাহ তুমি তাদের দিলকে খুলে দাও। আর মা বোন দেখতে চাই আপনাদের ভিতরে আমার কি একটা আল্লাহওয়ালা ওরকম বোন নাই নাকি, আমার কি একটা আল্লাহওয়ালি ওরকম খালা নাই নাকি, যে মাওলানা আমার মার জন্য আমি একটা আংটি দিলাম, মাওলানা আমার বাবার জন্য দিলাম, মাওলানা আমার স্বামী। অনেকজন বান্দা জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, কবরের কথা বলেছিল, তোর দিল কত পছন্দ ছিল রে, এত শোনার পরে তোমার দিল নরম হয়নি, তোমার দিল পাথর হয়েছিল। প্রতি মিনিটে আপনাকে বন্ধুরে খাসি খালানো করে খালিয়ে না হবে, আপনার মত হবে না। কোরবানির যখন সময় আসবেন দেখবেন খাসিগুলো যখন কোরবানির দিন জবাই করেন চামড়াগুলোকে কেমন করে খালিয়ে না হয়। জাহান্নামের ভিতরে আপনার চামড়াকে প্রতি মিনিটে খালিয়ে না হবে, প্রতি সেকেন্ডে খালিয়ে না হবে, আপনার মত হবে না। আল্লাহকে গিয়ে বলবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমি আর কষ্ট সহ্য করতে পারি না, আমি আর কষ্ট সহ্য করতে পারি না রে মাওলা, আমাকে খিদে লেগেছে, খাবার দাও। আল্লাহ বলবে, ফেরেশতারে যাকে জাহান্নামের মালিক রাখা আছে তোমরা শোনো, একে তোমরা এক কাজ করো, জাহান্নামের ভিতরে একে যতগুলো পুজ বইছে ড্রেন আছে একে তোমরা খেলিয়ে দাও। যখন খেলিয়ে দেওয়া হবে আপনার গলায় লেগে যাবে, আপনি পানি পানি করে চিৎকার করবেন, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনো, হে বান্দা বান্দিরা তোমরা শুনো, মরার আগে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, যখন পানি চাইবেন আল্লাহ সূরা রহমানের ভিতরে কি বলছেন শুনেন। দ্বিতীয় নম্বর রুকুতে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, যখন আপনি পানি চাইবেন আপনাকে গরম পানি দেওয়া হবে, আপনার লাড়ি ভুঁড়ি বন্ধুরে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, সেদিন আপনার মত হবে না, এরই নাম জাহান্নাম। মা বোন দেখতে চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন আমার বোন আছে, একটা আংটি আমার হাতে দিয়ে পাঠাবে। এ মায়েরা, আপনাদের ভিতরে চাদর গিয়েছে, দেরি করবেন না, চটচট করে দিয়ে পাঠান। আরও আপনাদের ভিতরে জানতে চাই শুনেন, সেদিন যখন জাহান্নামের ভিতরে জ্বলবেন আল্লাহকে বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ তখন বলবে, হে বান্দা তুমি শোনো, একটা ছোট্ট মোটো প্রশ্ন করব, যদি উত্তর দিয়ে দাও আমি আল্লাহ তোমাকে পার করে দেব। তখন বান্দা বলবে, হে আল্লাহ তাড়াতাড়ি বলেন, আল্লাহ তাড়াতাড়ি বলেন। কিন্তু বান্দা জানে না আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আল্লাহ বলবে, বান্দারে জবাব দিবি তবে শোন, জবাব দে। সেদিন আল্লাহ প্রশ্ন কি করবেন শুনেন। আল্লাহ বলবে, হাত্তা এলে জাল জমালো ফি সাম্মিল খিয়া, বান্দারে বন্দিরে একটা যদি সুয়ের ছিদ্রতে, একটা যদি সুয়ের ছিদ্রতে একটা উট যদি পাস করে দাও আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেওয়া। বান্দা হতাশে বলবে, মালিক মাওলা রে, আমার দ্বারাই সম্ভব নয় রে মাওলা, উঠতে দূরের কথা আমি উটের 5টা রং পার করতে পারবো না। সেদিন আল্লাহ বলবে, বান্দা রে তবে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারবো না। একবার পড়েন সুবহানাল্লাহ। সেদিন আপনাকে বাঁচানো বলা কেউ হবে না। ভাই আব্বা যান একটু চটচট করে আসে যে সুবহানাল্লাহ। সেনাওয়ালার স্ত্রী বললেন, ও দাদার নামে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একজন তোমার বান্দা আল্লাহ
দাদুর নামে দিলাম মাওলানা, একটুখানি দোয়া করে দিবেন, আমার দাদু নাই মারা গেছে। হায় রে দাদু দাদির মায়া, মালিক মাওলা রে, আল্লাহ তার দাদা মারা গেছে, আল্লাহ 500 দান করেছে, আল্লাহ 500 নাই 5 লক্ষ বলে কবল করে না। জি কে দিল, কে দিল, তো এটা কে দিল? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, এই কচি বাচ্চা এসে বলে মাওলানা আমার নানি 1000 টাকা দিল। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করেছিল মাওলা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, 1000 না 1 কোটি বলে কবুল করে নাও, সুখময়ের জীবন শান্তি দিও। আয় আল্লাহ তুমি অন্তরে জামি, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ওদের বাড়িতে শান্তি দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, আরে সকল নবীর রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না, আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, আর সকল নবীর রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, হরে দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আরে মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। ঈসব নবীকে দেখে যারা হাত কেটেছে, আরে ঈসবকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে। আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। আসেন ভাই আব্বাজান, কয়েক মিনিট থাকবো, চলে যাব। আর মা বোনদের ভিতরে যারা আছে যে চাদর নিয়ে গেছেন, ভাই যান চটচট করে আসেন, দেখতে চাই একটা আংটি পোলাহারকে আমার মা বোনদের মধ্যে কোনি আমার আল্লাহ আলী খালাবরের বেটি দিয়েছি কি দেয়নি, আমি দেখতে চাই। আজকে ইমানের আজকে পরীক্ষা হবে যে কোন আমার মা বেটি আজকে আমার হাতে দিয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনাদের ভিতরে সব 50, 100, 200 কি এরকম আল্লাহ লোক নাই? এরকম মনে হচ্ছে আপনারা জালসা করে আগে সমস্ত আপনারা দান করে দিয়েছেন। আমার মনে এরকম মনে হচ্ছে যে আপনার সবাই দান করে আপনারা বয়মকে ভর্তি করে দিয়েছেন। আর কবরস্থান জালসা যদি না দিবেন তো কিছু দিবেন বলেন? একটা মুমিনের পরিচয় এটা নয় যে তাকে বারবার 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 করে ডাকবে। একটা মুমিনের পরিচয় এটা নয় যে তাকে বারবার বারবার করে ডাকানো হবে। মুমিনের পরিচয় হলো কোরআনের কথা যখন শুনবে, যখন জাহান্নামের কথা শুনবে, তখন তার ইমানটা থরথর থরথর করে কাঁপবে। আর যখন কোরআন তেলাওয়াত হবে তার ইমান বেড়ে যাবে। আজকে কবরস্থান উন্নতি জালসাতে আপনারা না দান করবেন তা কে করুন বলেন? আপনাদের কবরস্থান আপনাদেরকে বানাতে হবে। অথবা আপনার চটচট করে আসেন, কয়েক মিনিট থাকবো আমি। সুবহানাল্লাহ। বালুরঘাট থেকে খালো আমার আল্লাহ গো এই কবরস্থানকে 100 টাকা দান করেছে মাওলা, জানি না কেউ 10 দিয়েছে আল্লাহ।
বুঝে নিয়েছে মাওলানা মানুষ যখন মারা যাবে কবরেতে যেতে হবে। এক নাই দু নাই মালিক মাওলা 100 টাকা দান করেছে মাওলা, জানি না কি উদ্দেশ্যে দেশে মাওলা। আল্লাহ তুমি দানকে কবল করে নাও, আল্লাহ তুমি তাকে সুখময়ের জীবন দিও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূরে সরিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। এতজন খালো বসে আছে, 500 টাকার কলম কি 10 জন হতে পারবেন না? 500 টাকার 10 জন হতে পারবেন না? যে মাওলানা 500 টাকায় আরে এখন না দিবেন পরে দিবেন, এটা বাকি লিখে রাখবেন, এখন আস্তে আস্তে দিবেন। আর বিশ্বনবীতে বলে দিয়েছেন তোমরা দান করো খায়রাত করো, আল্লাহ তোমাদের ভালোবাসাকে দূর করবে এবং কোন পাক দিয়ে টাকা পয়সা চলে আসবে তুমি জানতে পারবে না। আমার পরে 2 জন আরও বাঘা বাঘা বক্তা আছে, ওদের কথা শুনবেন কি আপনারা এখান থেকে স্টেজ থেকে বিদায় নিচ্ছেন দেখতে পাচ্ছি। এই সময়তে যদি আপনারা দান খায়রাত না করবেন, আলিম ওলামাদের যদি বক্তব্য মুখ থেকে বক্তব্য না শুনুন, কাদের মুখ থেকে শুনুন বলেন? আর তো নবী পাবেন না, আর তো রসুল পাবেন না। নবী রসুল আজকে 1400-1500 বছর হয়ে গেল, কোন দিন আসবে না, চলে গেছে, বিদায় হয়ে গেছে। কাদের মুখ থেকে শুনতে হবে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম ওলামা আছে এদের মুখ থেকে শুনতে হবে। তো ভাই আব্বাজান, আপনাদের কবরস্থানকে আপনারা নতুন বানাচ্ছেন নাকি? নতুন কবরস্থান বানাচ্ছেন, মানুষকে সেই জায়গায় চিরজীবনের মতো থাকতে হবে, সেই জায়গাতে চিরজীবনের মতো থাকতে হবে। সেই জায়গাতে যদি না জমা করবেন তো কোন জায়গায় করবেন বলেন? আজকে আমাদের মুসলমানদের ইমান আমরা 2 টাকাতে বিক্রি করে ফেলেছি। কখন তো কংগ্রেস, কখন তো সিপিএম, কখন তো অমুক, কখন তো অমুক। না তো দেখেন সকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা নেশা পান করবে না, তোমরা বিড়ি পান করবে না, তোমরা তামাক খাবে না, সিগারেট পান করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করার পরে এই হতভাগা উম্মত করে ফেলছে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ মানা করেছে কুকুর রে তুই হাড্ডি খাবি, কোনোদিন ঘাস খেতে পাবি না। আল্লাহ নিষেধ করে দিয়েছে ওরে ছাগল তুই শোন, ওর গরু তুই শোন, তোকে আমি যেটাই খাবার দিয়েছি ঘাস, তুই ঘাস খাবি, খবরদার হাড্ডি খেতে পাবি না। নিষেধ আল্লাহর আইনের ওপরে চলছে। আর এই হতভাগা উম্মতের দল আজকে তাসের ভাড়ায়, লুটুর ভাড়ায়, যে জায়গাতে পাপ হয় গুনাহ হয় সেই জায়গাতে পড়ে আছে। একটা দিল্লি গির্জাঘর উত্তর দিই, তারপরে সমস্ত বুঝতে পারবেন যে আমরা ইমানটাকে কেমন করে হারিয়ে ফেলেছি। শুনেন, আজকে আপনাদেরকে থেকে আমি খুব দুঃখিত হলাম যে আপনারা হতভাগা উম্মতের দল, আমাদের নসিব খারাপ। কেন মুসলমান আজকে আমরা ইমানকে হারিয়ে ফেলেছি? কেমন একটাই উদাহরণ দিই, তারপরে বুঝতে পারবেন। একজন মুসলমানকে একটি গির্জাঘরে ঢোকানো হয়েছে, একটি